আপনার যে বেতন কম পাচ্ছেন সেটার কারণ হচ্ছে কপিরাইট এনফোর্সমেন্ট নাই আমাদের দেশে। সমানে চুরি করে। একটা প্রতিষ্ঠান একটা ভালো রিপোর্ট করলে সাথে সাথে 1000 ওয়েবসাইট এটা চুরি করে। যারা এই চুরি করে তাদেরকে বন্ধ করে দেওয়া উচিত। জার্নালিজম করে না, বেতন দিতে হবে ভালো। 15,000 টাকা তো অনেক বেশি। কেউ 2000 টাকাও পান না বেতন। আমি তাকে এক্সপ্লয়েট করছি, আবার আমি এখানে সুশীল। সাংবাদিকের ব্লাড এত চিপ তো না। সাংবাদিকের ব্লাড কি চিপ নাকি? আপনি একটা ফালতু নিউজ দেওয়ার ব্যাপারে আপনি 300 বার ভাববেন। এটা খুব আমাদের দরকার। আপনি 2 মাস খেটে একটা রিপোর্ট করলেন, সেই রিপোর্টটা 1 মিনিটে আর একটা নিউজ প্রতিষ্ঠান বা 100টা নিউজ প্রতিষ্ঠান চুরি করে ফেললো। আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর ছবিটা তুললেন, সেটা একটা খুব বড় পত্রিকায় আপনার বিনা অনুমতিতে ছাপিয়ে ফেললো। আপনি এমন একটা ভিডিও পেলেন, একটা লঞ্চ মাঝ রিভারে পুড়তেছে, ওইখান থেকে ওইটা দেখে একটা মানে যারা যাত্রীরা সেটা ওই আগুনকে সাথে নিয়েই নদীতে ঝাঁপছে। একমাত্র আপনার এই ভিডিও আছে, আর কারো নাই। তো আপনার তো এই কপিরাইট প্রোটেকশনটা আমার দিতে হবে। এটা আপনার আয়ের মূল উৎস। এটা আপনার যে আপনি যে ডিফারেন্ট, এটাকে আপনার যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এই প্রপার্টির মূল্যটা আমাদের দেশে একদমই নাই। একটা প্রতিষ্ঠান একটা ভালো রিপোর্ট করলে সাথে সাথে 1000 ওয়েবসাইট এটা চুরি করে। যারা এই চুরি করে তাদেরকে বন্ধ করে দেওয়া উচিত। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এডিটর কাউন্সিল অনেক কথা বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি অনেক কথা বলেন, নোয়াব অনেক কথা বলেন। তাদের উচিত যারা এই সমস্ত একদম বড় রকমের চুরি করছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি চুরি করছে, তাদেরকে বন্ধ করে দেওয়া, তাদের ব্যাপারে সোচ্চার হবে। বিকজ এই যে চুরি করার কারণে আমার আপনার বেতনটা কমে যাচ্ছে। আপনার যে বেতন কম পাচ্ছেন সেটার কারণ হচ্ছে কপিরাইট এনফোর্সমেন্ট নাই আমাদের দেশে। সমানে চুরি করে। একটা টেলিভিশন স্টেশন, সে সবচাইতে রিচেস্ট টিভি স্টেশন, সে আমাদের 1 বছরে 1320টা ছবি চুরি করেছে। জার্নালিজম করতে হলে পয়সা খরচ করতে হবে। আপনার পয়সা নাই, গো জার্নালিজম করে না, বেতন দিতে হবে ভালো। জার্নালিস্ট এত না তো। আপনি বছরের পর বছর বড় বড় টিভি স্টেশন বিদেশে মফস্বল শহর, ও যার কথা বললো কুড়িগ্রামে 15,000 টাকা তো অনেক বেশি। কেউ 2000 টাকাও পান না বেতন, অথচ তাকে আমি বছরের পর বছর তাকে আমি এক্সপ্লয়েট করতেছি। আমি এখানে আবার সুশীল সমাজের আমি একটা বড় মেম্বার, আমি তাকে এক্সপ্লয়েট করছি, আবার আমি এখানে সুশীল। সাংবাদিকের ব্লাড এত চিপ তো না। সাংবাদিকের ব্লাড কি চিপ নাকি? আপনি তাকে খাটাবেন বিকজ তার একটা প্যাশন আছে, সে প্যাশনকে ফলো করে সে আসছে এই জার্নালিজমে, অথচ আপনি তাকে বেতন দিচ্ছেন না। তার কপিরাইট, আপনি ইন্টেলেকচুয়াল প্রপার্টি আপনি চুরি করে ফেলছেন। এই জায়গাতে তো কোনো ধরনের কম্প্রোমাইজ করা উচিত না। আমাদের উচিত একটা ফ্লোর ধরে রাখা। আপনি যদি সংবাদপত্র চান, আপনি যদি ওয়েবসাইট চালান, ঢাকাচুরি.com চালান, সেখানেও আপনার ভালো সাংবাদিক লাগতে হবে এবং আপনার মিনিমাম ওয়েজ দিতে হবে। এই জায়গাটা ছাড়া আমি এই যে চুরির যে একটা বড় ইকোসিস্টেম হয়েছে, এটা ইনফিলট্রেট করতেছে সোশ্যাল মিডিয়াতে। আর এই চুরি যারা করে তাদের যেহেতু জার্নালিজমের ইথিকের ব্যাপারে কোনো ধারণা নাই, ফলে হচ্ছে কি ফেক নিউজের একটা বড় একটা ফ্লারিশিং ইন্ডাস্ট্রি তৈরি হয়ে যাচ্ছে। আমাদের ডিফর্মেশন ল স্ট্রং করতে হবে। একটা মেয়ের নামে আমি অন্যায়ভাবে অনেক রিপোর্ট করে দিচ্ছি, আমার এইটার পেনাল্টি আমার দিতে হবে। আপনি একটা ফালতু নিউজ দেওয়ার ব্যাপারে আপনি 300 বার ভাববেন। এটা খুব আমাদের দরকার। কালকে লেখা হবে যে শফিকুল আলম নসরুল হামিদ মিলনায়তে, এটা হলো নসরুল হামিদ নিজেই কিন্তু ধরেন তার নামে কতগুলো কেস, এবং ওয়ান অফ দ্য বিগেস্ট, যে হাসিনা যে চোরতন্ত্র করেছিলেন তার তো অনেকগুলো পিলার, তার মধ্যে নসরুল হামিদ একটা বড় পিলার ছিল। ঢাকা রিপোর্টার্স ইউনিটির এটা খুব সিরিয়াসলি ভাবা উচিত।